আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বরফের খোঁজে। জায়গাটার নাম হচ্ছে কুরফি। গুড মর্নিং এভরিওয়ান। ট্রিপ আবার শুরু হয়ে গেছে। সেকেন্ড ডে ইন সিমলা। কালকে এসে পৌঁছেছি তখন রাত্রি 10:30 বাজে। আর আজকে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু ম্যানেজেবল। কেন কি আমরা যে দিক থেকে বিলং করি ওইদিকেও এরকম ধরনের ঠান্ডা পড়ে, আর আমরা এই ঠান্ডার সাথে অ্যাকাস্টেম। আমাদের যেমন দার্জিলিং, ঋষভ, লাভা, সান্দাকফু ওইদিকে ঘোরা সব, তো এই ধরনের ঠান্ডা আমরা পেয়েছি আগেও। তো ঠিক আছে, ঠান্ডা রয়েছে ভালো। হোটেলটা খুবই সুন্দর, নিশ্চয়ই দেখেছো, ভিউটা মারাত্মক। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বরফের খোঁজে। জায়গাটার নাম হচ্ছে কুরফি। এটা সিমলার একটা মানে সাইট সিন। তো এখানে আসলে পরে এক দুটো জায়গায় আছে দেখার মতো, সেই জন্য সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ওর গলা প্রচণ্ড বসা, ও কথা বলতে পারছে না। আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট হোটেলেই হয়েছে, দিয়ে তারপর আমরা গাড়িতে বসে 10:30 নাগাদ বেরিয়ে পড়েছি। না, টেম্পারেচার কিন্তু মানে ইন নাম্বারস 1 ডিগ্রি দেখাচ্ছে, তো আর ফিল হচ্ছে না। নাম্বারস 1 ডিগ্রি দেখাচ্ছে। আর কালকে রাতে আমি দেখেছিলাম ওটা মাইনাসও নেমেছিল একবার। তো আমার মনে হয় ও বিশাল এক্সাইটেড, কারণ ও কোনোদিনও বরফ দেখেনি। তো যদি গিয়ে বরফ পায় প্রথমবার দেখবে। আমি আগেও দেখেছি, তো সেই জন্য আমার জন্য আবার একটা রিক্যাপ হবে। আর আগে যা দেখেছি আবার দেখবো নতুন করে, পুরোনো দিনের মেমোরিজ আবার আসবে। তো বাট খুবই সুন্দর সিমলা। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, যেটা সবসময় আমাদের সাথে হয়ে থাকে, এবার হয়নি, এটা হচ্ছে ভিড়। সিমলা খালি, ভিড় নেই। আমরা যেখানেই গেছি, তোমরা দেখেছো সব ভিডিওতে, সব জায়গাতে আমরা ভিড়ে আটকেছি। বাট এইটা প্রথমবার হয়েছে যেখানে সিমলা এসে সিমলা খালি, সিমলাতে কোনো ভিড় নেই। তো আমার তো খুব ভালো লাগছে, কারণ দুটো জিনিসের জন্য। প্রথম হচ্ছে আমাকে গাড়ি চালাতে হচ্ছে, ও বড় দেখতে পেয়েছি। তো দুটো জিনিসের জন্য খুব ভালো। একটা হচ্ছে যে আমাকে গাড়ি চালাতে হচ্ছে না, প্রথম জিনিসটা মানে খুবই আনন্দ। আমি বসে যাচ্ছি, দ্বিতীয় সোমবারে সব সাইট সিন দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে কি ভিড় নেই। এটা হচ্ছে কি সত্যি খুবই একটা ভালো জিনিস। আর্গুমেন্টস, প্রতি ট্রিপে আমাদের আর্গুমেন্টস হয়। এটা খুবই ইম্পর্টেন্ট বলে আমাদের মনে হয় এখন। এই জন্য আর্গুমেন্টস হতেই থাকছে, সব জায়গাতেই হয়। তো এই ট্রিপেও আর্গুমেন্টস হয়েছে। আসলে আমাদের কি হয়েছে, অনেক কিছুই হয়েছে। যেন আমাদের রিটার্ন ফ্লাইটটা যেদিন আমরা মানালি থেকে ফিরছি সেদিন রাত্রেই ছিল। তো তখন অতটা খেয়াল করিনি বা অতটা বুঝিনি। আর আজকে যখন এসে আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি কি মানালি থেকে কতটা টাইম লাগে দিল্লি ফিরে গিয়ে, তারপরে রাত্রেবেলা ওই টাইমে ফ্লাইট ধরা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা আবার ফ্লাইটটাকে রিস্কেডিউল করে পরের দিন আবার সেদিন পৌঁছে ওখানে অফিস রয়েছে। তো ঠিক আছে, ওই চলতে থাকবে। তো দেখা যাক, আমরা আগাচ্ছি কুরফির দিকে। দেখা হবে আবার একটু পরে। দেখা যাক কুরফিতে বরফ পাই কিনা। যদি পাই তোমাদের দেখবো, সাথে থাকবো। এটা একটা রাস্তার মাঝে একটা সেলফি পয়েন্ট, সবাই সেলফি নিচ্ছে। এখানে পয়েন্টে ওই সিমলা ড্রেস পরে ফটো তোলার আছে, 250 টাকা পার ফটো চাচ্ছে। আমি ওকে বললাম এখন এখানে তুলতে না, পরে ওদিকে গিয়ে তারপরে দেখা যাবে। হবে, দেখা যাক। এটা একটা জায়গা দাঁড়ায় রাস্তার মাঝখানে, সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে। কতটা সেলফি উঠছে কে জানে। এমন কিছু মানে মারাত্মক বেশি ভিউ না, ওই পিছন দিকে একটু জঙ্গল ফঙ্গল। তো বুঝতে পারছি না, আমাদের ওখানে পাইনগুলো একটু অন্যরকম মনে হয়, এখানে পাইনগুলো। তবে রাস্তাটা সুন্দর,
বেশ সূর্যের আলো পড়ছে, বেশ সুন্দর। এমনি এদিকে আছে ভিউ, কিন্তু সেরকম একেবারে একটা বিশাল সেলফি পয়েন্ট ওরকম কোনো ব্যাপার না, এটা নর্মাল ভিউ আছে। আর এই সব আসছে গাড়ি। বারবার এটাই বলছে কি সবচেয়ে ভালো কথা হচ্ছে সিমলাতে এখন ভিড় কম আছে, যেটা আমার খুব ভালো লাগছে। সবসময় গিয়ে ভিড়ে ফাঁসে আর ঠোঁট ফেটে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, ঠান্ডা। লিপ গ্লস আছে আমার কাছে। এই চলছে, দেখা যাক তাহলে। এই আগাচ্ছি আবার এখানে। ওই যে মেঘটা এসছে, মনে হয় বৃষ্টি পড়বে, স্নোফল হবে। স্নোফল হবে, লাইভ স্নোফল দেখার খুব ইচ্ছা, দেখা যাক পাওয়া যায় কিনা। 2 বছর ধরে নাকি সেরকম স্নোফলই হচ্ছে না, এই জায়গাগুলো নাকি পুরো বরফে সাদা হয়ে থাকে। 2 বছর ধরে সেরকম কিছুই হচ্ছে না। আমরা কালকে 13 ঘন্টা সিমলা এসেছি, মানে দিল্লিতে কালকে মোদি সাহেব এসে গেছিল রাস্তায়, আর পুরো একদম রাস্তা ব্লক ছিল, তো ওখান থেকে শুরু হয়েছে, 13 ঘন্টা হয়ে গেল সিমলা এসেছি। তো সিমলা থেকে মানালি আরও দূরে, মানালি থেকে বাই রোডে দিল্লি গিয়ে ফ্লাইট নেওয়ার ছিল, যেটা আমি একদমই সাপোর্ট করছিলাম না, যার জন্য আর্গুমেন্ট হয়েছে। তো সব ক্ষেত্রেই আর্গুমেন্টটা আগে মাস্ট আগে হবে, তারপরে আলটিমেটলি বুঝবে যে আমি বেশি বুদ্ধির কথা বলছি। गाड़ी नंबर क्या है आपका? 7374 रियल नंबर है? हाँ डीएल नंबर है 7374। ठीक है। এখন আমরা যাচ্ছি ড্রেস অ্যান্ড শুজ নিতে। এই বরফ এরা স্কিট করছে অলরেডি। পা পিছলাচ্ছে তো। तो পরে নিয়েছি ড্রেস। चलो जाइए भैया, फिर यहाँ से आपको যাচ্ছি भेजेंगे सर रिक्शे दूसरी করে गाड़ी में फिर। ओके স্নো ठीक है। অ্যাক্টিভিটিসের জন্য। বৃষ্টি হচ্ছে। পুরো কাদা।
नहीं বরফ পড়ছে ওই গাছের থেকে ওই যে গাছের থেকে হচ্ছে। এসে গেছি যেখানে বেশি স্নো আছে সেই জায়গাতে। এই জিপসি করে নামিয়ে দিল। এবার এখানে নিজের মতো নিজের টাইম স্পেন্ড করতে হবে, আর তারপরে আবার এনাকে ফোন করা হবে, ইনি আবার এসে নিয়ে যাবে অন্য পয়েন্টে। ওই যে নিচে ওখানে আরো লোকেরা আছে। এই তো এসে গেছি পুরো বরফের জায়গায়, একদম ফুল বরফ। ইয়াতি হয়ে যাচ্ছি, ইয়াতি পুরো একদম চারদিকে প্রচুর বরফ। গ্লাভস, নোংরা। এখানে বৃষ্টি হয় না, পুরো কাদা কাদা, বরফ গলা জলে পুরো কাদা কাদা হয়ে গেছে। উপর থেকেও বরফ পড়ছে একদম। একটা ইয়েতি আসছে। চলো এবার নিচের দিকে যাব। পড়ে যাচ্ছি। আরে আসো আসো, পাটা এরকম চেপে চেপে আসো। আরে চাপা, তুমি আগে যাচ্ছ কেন? দাঁড়াও, আমি পড়ে যাচ্ছি। এখান দিয়ে তো ভুল হলো, এখান দিয়ে ভুল হলো। কেন? এখান দিয়ে নামা যাবে না। आ जाए। আমিও তাই দেখলাম, কিন্তু স্নোফল নয়, গাছ থেকে পড়ছে। ও দেখো, আমরা এরকম জুতো পরে আছি, তারপরে কিন্তু আমাদের আঙুলগুলো জমে যাচ্ছে। মোজাও পরে আছি। এই জুতোগুলো অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ, কিন্তু আঙুল, পায়ের আঙুলগুলো জমে যাচ্ছে কেন দেখি। দেখো, ওই দেখো বরফ পড়ছে। চলো আমরা একটু নিচের দিকে যাই এবার। তাও আমরা গরম মোজা পরে আছি, তারপরেও এরকম হচ্ছে। হ্যাঁ, এই এই বরফ পড়ছে, বরফ পড়ছে, বরফ পড়ছে, স্নোফল, স্নোফল হচ্ছে। গাছের থেকে ধূপধাপ বরফ পড়ছে। এখানে কিন্তু গাছের তলায় থাকাটাও রিস্ক, ফাট করে মাথায় যদি বরফ পড়ে ব্যথা লাগবে। ফুল স্নো চারো তরফ, ওই যে বরফ পড়ছে। গাছ থেকে বরফ পড়ছে। কেলোটা হবে না উঠার সময়, জানটা বেরিয়ে যাবে। এই 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 চশমায় লাগবে, চশমায়। চশমা পড়ো না, পড়ো না। কেন কেন? দাদা ঢিল না। আরে পালাচ্ছ কেন? আরে চশমায় লাগবে শার্ট করে। হ্যাঁ, এই বড় ঢুকে গেছে আমার।
বরফ ঢুকে গেছে, পা ঢুকে গেছে। বসো এখানে বসো, তাহলে পরে পাটা দেখবে ঠান্ডাটা আর লাগবে না। আর পেছনটা ঠিক থাকবে। পেছনটা তো এত মোটা পড়া আছে, কোনো অসুবিধা নেই। একটা সুপার জিনিস করার খুব ইচ্ছা হলো। ইয়া চুল, সানগ্লাসে চুল আটকে গেছে। পুরো খোলা আসমানে पत्ता अनारों का पत्ता चनारों का जैसे এখান থেকে চিন্তা ফিরতে পারবো তো, এখানে বরফে শুয়ে থাকে। স্নোফল হচ্ছে কি গাছের থেকে পড়ছে। আরে এই দেখো কোথায় শুয়ে আছি। কি বরফ দেখার শখ মিটলো জীবনে প্রথমবার? এই জামার মধ্যে বরফ ঢুকে গেছে, করো না, ঠান্ডা লাগে। এই দেখি আরে জামার মধ্যে বরফ ঢুকে গেছে। ওর চক্করে এখন আমাকে এটা লাগাতে হবে, নাহলে জামায় বরফ ঢুকে যাচ্ছে। এই যে ঢুকে গেছে অলরেডি এখানটা। বের করে দাও, ঘোরাও ক্যামেরাটা দিকে। আমার গায়ে পড়লো। আমাদের কি হচ্ছে, পাটা জমে যাচ্ছে, বাকি কিছু আর হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা উপরের দিকে যাব। আমার গরম লেগে গেছে খুব, তো খুব গরম লেগে গেছে আমার। নিচের থেকে ওপর দিকে উঠে গেছে, এত কিছু করে আছি না, গরম লেগে গেছে। এবারে আমরা যাব মন্দিরের দিকে। এখানে এরকম সিঁড়ি মতো আছে। এটা বেসিক্যালি একটা ভ্যালি টাইপ, এখানটা বরফ পড়ে, তো ওরা এটা একটা পয়েন্ট বানিয়েছে, এখানে গাড়ি করে নিয়ে আসে, দিয়ে বরফে একটু লোকে খেলাধুলা করে, তারপর মন্দিরে যায়। মন্দিরের অপোজিট সাইড থেকে নামলে পরে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আবার গাড়ি পিক আপ করে দিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো আছে সেদিকে নিয়ে যায়। টোটাল কস্ট আমাদের থেকে 6,000 বার্গেনিং হয়। 6,000 টাকা চেয়েছিল, আমরা বার্গেনিং করে 5,000 টাকা করেছি। আমি জানি না যদি আরও বার্গেনিং হয় কিনা, কিন্তু আমরা যেহেতু সব প্যাকেজগুলো নিয়েছি তাই মানে এই প্যাকেজটা কেন কি নো, পার হেড ফার্স্টে 3,500 করে চেয়েছিল, সেটা আমরা পার হেড 2,500 করে বলেছি। তাতে মানে যত এখানকার পয়েন্ট আছে, যা যা ইনক্লুডিং অ্যাডভেঞ্চার স্পোর্টস, ওগুলো সব আছে। হ্যাঁ, এক্সক্লুডিং হর্স রাইড। হর্স রাইডিংটা আমরা নিইনি, কেন কি অলরেডি হর্স রাইডিংটা সবসময় হয়, আর এইবার মানে ও বললো কি হর্স রাইডিংটা সবসময় হয়, তো যেগুলো সবসময় হয় না ওগুলো আপনি দেখুন, তো আমরা ওগুলোর জন্যই নিয়ে এসেছি। আর হর্স রাইডিং আমার মনে হয় অন্য কোনো পয়েন্টে গেলেও পাবো, তো এখানে হর্স রাইডিং নিইনি। অলরেডি অনেক টাইম লেগে যাবে, এই স্নোতে ঘুরে বেড়াতেই অনেক ভালো লাগবে, তাই না? এখানে যেটা আসো, এখানে দাঁড়াও। এখানে যেটা একটা প্রবলেম হয় হচ্ছে গিয়ে ড্রেসগুলোতে কি হচ্ছে, কোনো ঠান্ডা লাগছে না উপরে গায়ে, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে পা কিন্তু জমে যাচ্ছে। তো রিকমেন্ড যেটা থাকবে যারাই আসবেন কি গরম মোজা পরে আসবেন। আমরা গরম মোজা পরে এসেছি, তারপরেও কিন্তু পা জমে যাচ্ছে গামবুটের ভিতরে। আমি এই গাছটাকে হিলিয়ে বরফগুলো ফেলার চেষ্টা করছিলাম। মাথার মধ্যে বরফ পড়লো এক্ষুনি শার্ট করে, পুরো মাথা বরফে ভরে গেছে একদম। এতক্ষণ এটাই বলা হচ্ছিল, শার্ট করে বরফটা পড়ে গেল। যেখানেই দাঁড়ানো হয়েছে একদম ফট করে ওর মাথার উপরে এতগুলো বরফ পড়লো, এতক্ষণ হয়নি। যাচ্ছি এখন আমরা মন্দিরের দিকে। ঠান্ডা ভালোই আছে, গরম লাগছে না? আমার তো খুব গরম লাগছে। না এত কিছু পরিয়ে দিয়েছে না, নিজেদের তো দুনিয়ার থার্মাল জ্যাকেট ফ্যাকেট পরা আছে, আমি একটু এটা খুলে দিই। তার উপরে
এত কিছু পরিয়ে দিয়েছে আবার, তো সেই জন্য গরম লাগছে। গরম অল্প অল্প লাগছে, কিন্তু বরফে চারদিকে ঢাকা। ভালো হয়েছে এই সিঁড়িগুলো খুব উঁচু না, হ্যাঁ ছোট ছোট স্টেপ, তো চড়তে অত প্রবলেম হচ্ছে না। বাবা এই জায়গাটা খুব সুন্দর। যাই একটু এদিকে। না ওদিকে যেও না, কি আছে নিচে জানা নেই, নিচে কি আছে জানা নেই, সিঁড়ি আছে না ফাঁকা আছে। এই যে পাইন গাছের পাইন ফল। প্রচুর সিঁড়ি আছে এখানটায়। সিমলার একটা মানে এই কুরসির একটা মন্দির এখানটায়, তো আমাদের গাড়িওয়ালাটা ওদিক থেকে আমাদের পিক আপ করবে, তো বললো মন্দিরটা দেখে অপোজিট সাইডের রাস্তাটা দিয়ে নামতে। অনেকটা সিঁড়ি কিন্তু। বড় বরফ যদি মাথায় পড়ে না ব্যথা লাগবে কিন্তু। तुम मिलो रोज ही मगर দেখো আমার স্নোম্যান। ये बात भी मेरे होना आहिस्ता आहिस्ता मेरे होना आहिस्ता आहिस्ता এই হচ্ছে সেই মন্দির। ও ফার্স্টে ভেবেছিলাম এতটা কষ্ট হবে না চড়তে, ছোট ছোট সিঁড়ি অল্প জায়গা, তারপর দেখছি সিঁড়ি শেষ আর হচ্ছে না। ফাইনালি মোটামুটি হয়তো আমরা 1 ঘন্টা হেঁটেছি, তারপর এই মন্দিরে এসে পৌঁছালাম। আমরা এখন রয়েছি মন্দিরের ওখানে। এই হচ্ছে মন্দির, দরজাগুলো বন্ধ, মহাদেবের মন্দির, আর এইখানে স্নো পড়ে। দেখো তো ভ্যালিটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর আকাশে মেঘগুলো তুলোর মতো লাগছে। এই কালো মেঘটা দেখে আমার মনে হচ্ছে না স্নোফল হবে, তাই না? ওরম মেঘেই তো স্নোফল হয়, তাই না? সেটা তো জানি না, ভুলে গেছি। স্নোফল হচ্ছে। ইয়েস ইয়েস, স্নোফল হচ্ছে। এই যে আমি snowfall যেটা হচ্ছে। বলছিলাম যে এই কালো মেঘটাতেই স্নোফল হওয়ার কথা, স্নোফল হচ্ছে।
লেটস ওয়েট ওভার হিয়ার। এই যে স্নো পড়ছে। পুরোপুরি ভাবে পড়তে শুরু, এই কালো মেঘটাতেই কিন্তু স্নোফল হয়। তো পড়ছে তো স্নো। আরে দাঁড়াবে তো। হালকা হালকা স্নোফল হচ্ছে মনে হচ্ছে। মনে একটু হচ্ছে কি দাঁড়াই। এই যে স্নোফল হচ্ছে। দেখা যাচ্ছে কি একেবারেই ছোট হয়তো, পুরোপুরিভাবে এখনো স্টার্ট হয়নি। হলে পরে আমি খুব 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 খুশি হব যদি এখন স্নোফল হয়। একদম লাস্ট মোমেন্টে এসে যখন আমরা নেমে যাচ্ছি সেই সময়। এবার হয়তো বোঝা যাচ্ছে ভালো করে স্নোফল হচ্ছে। ভিডিওতে আসছি, বোঝা যাচ্ছে কি? গায়ে পড়ছে স্নো। স্নোফল হচ্ছে। ও ওয়াও, আই এম সো এক্সাইটেড, সো এক্সাইটেড। হ্যাঁ তোমার ওখানে একদম এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে স্নোফল হচ্ছে। এই যে তোমার মাথাতেও পড়েছে। এটা তো একটু একটু, এখন অনেক 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 স্নোফল হবে। এই দেখো মাথার উপরে। এই দেখো এবার বোঝা যাচ্ছে স্নোফলটা একটু জোরে হচ্ছে বলে। খুব খিদে পেয়েছিল, এখন মোমো খাচ্ছি। মোমো চাউমিন খেয়ে আমরা আরও অ্যাক্টিভিটিসের দিকে যাবো, যেখানে আমরা স্কিং করবো, আরও কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে। তো সেটা আরেকটা অন্য গাড়িতে করে আমাদের নিয়ে যাবে অন্য পয়েন্টে। তার আগে আমরা ভাবলাম এনার্জির দরকার, খিদে থেকে খেয়ে নিই। মোমোটা কিন্তু খুব টেস্টি। এটা মোমো, এটা মজার মোমো না। আমার কিন্তু আস্তে আস্তে গলার আওয়াজ আরও কমে যাচ্ছে, তাই না? এই যে অলরেডি জোরে স্নোফল হওয়া শুরু হয়ে গেছে, অনেক জোরে, মানে শিলাবৃষ্টির মতো হচ্ছে আর কি। আমরা এখানে নুডলস খাচ্ছি, এই দেখো একদম শিলাবৃষ্টির মতো।